সঠিক সময় সঠিক কীটনাশক স্প্রে করার জন্যই আমাদের সিমের মাচায় মৌসুমের প্রথম দিকে সিমের ফলন হতে শুরু হয়েছে। সিম গাছে কোন সময় কোন কীটনাশকটা স্প্রে করতে হয় এবং কোন কীটনাশক কিভাবে স্প্রে করতে হয় এবং আমরা কি কি কীটনাশক স্প্রে করে থাকি সবই থাকছে আজকের এই ভিডিওতে। কীটনাশক দেওয়ার আগ মুহূর্তে আমাদের গাভীটাকে নিয়ে চলে আসলাম নদীর সাইড দিয়ে একটি পতির জমিতে ঘাস খাইতে দেওয়ার জন্য। গাভীটাকে খুঁটি দিয়ে বেঁধে রেখে আমরা চলে আসলাম কীটনাশকগুলো স্প্রে করার জন্য প্রস্তুত করতে। সিমের মাচায় অধিক পরিমাণে ফুল ছিটার জন্য আমরা প্রথমের এই ঔষধটি স্প্রে করে থাকি। সিম গাছের পাশাপাশি সিম গাছের ফুল সুন্দর থাকার জন্য এবং ভালো রং থাকার জন্য দ্বিতীয় যে প্যাকেটটি দেখেছি ওইটা আমরা ব্যবহার করে থাকি। সিম গাছের যেন কোনো ধরনের পোকা না থাকে এজন্য আমরা 3 নম্বরের এই প্যাকেটটি ব্যবহার করে থাকি। এই প্যাকেটটি ব্যবহার করলে সিমে কোনো ধরনের পোকাও থাকে না এবং সিমগুলো দেখতে খুবই সুন্দর হয়। যেহেতু আমরা রিচার্জেবল স্প্রে মেশিন দিয়ে কীটনাশকগুলো স্প্রে করে থাকি এর জন্য 12 লিটার একটি বোতলের মধ্যে পানির সঙ্গে কীটনাশকগুলো মিক্স করে রিচার্জেবল স্প্রে মেশিনে লোড করে নেই। কীটনাশকগুলো বোতলের মধ্যে নেওয়ার একমাত্র কারণই হচ্ছে কীটনাশকগুলো বোতলের মধ্যে নিয়ে ভালোভাবে জাকি দিয়ে মিক্স করা যায়। কয়েকদিনের মধ্যে যেমন ভাবে ঘন হয়ে ফুলগুলো ছিটে গেছে তেমনই ভাবে কিছু কিছু জায়গায় কিছু ফুল ঝরে পড়ে গেছে। এর জন্য আমরা কিছু ঔষধ কিনে আনি স্প্রে করার জন্য। প্রথমে আপনাদেরকে যে 3 জাতের কীটনাশক দেখিয়েছি এই 3 জাতের কীটনাশক একসঙ্গে মিক্স করে কীটনাশকগুলো স্প্রে করে থাকি। শেষের দিকে আপনাদেরকে যে কীটনাশকটা দেখানো হয়েছে এগুলো 35 টাকা প্যাকেট হিসেবে বিক্রি করা হয় এবং এক প্যাকেট দিয়ে 10 লিটার পানিতে মিক্স করা যায়। শেষের এই প্যাকেটটি জমিতে নিয়মিত স্প্রে করলে কোনো ধরনের পোকা থাকে না। এর জন্য এই প্যাকেটটি আমরা নিয়মিত ব্যবহার করে থাকি যার ফলে সিমে কোনো পোকাই থাকে না। আমাদের সিম গাছে 2 দিন পর পরই কীটনাশকগুলো স্প্রে করে থাকি এবং এই 3 জাতের কীটনাশক একসঙ্গে মিক্স করে স্প্রে করে থাকি। কিছু কিছু সময় এই কীটনাশকটিও একসঙ্গে মিক্স করে দেই। আমাদের 5% জমিতে 10 থেকে 12 লিটার পানিতে কীটনাশকগুলো মিক্স করে স্প্রে করে থাকি। আমাদের এই রিচার্জেবল স্প্রে মেশিন দিয়ে কীটনাশকগুলো স্প্রে করলে খুবই আরামদায়ক ফিল পাওয়া যায় যার ফলে কম সময়ে অধিক পরিমাণে স্প্রে করা সম্ভব হয়। এই রিচার্জেবল স্প্রে মেশিনের দাম কত এবং সাথে কি কি থাকে এবং কি কি সুবিধা রয়েছে সবকিছু জানতে এই চ্যানেলে ফুল রিভিউ দেখে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।